ওয়েলকাম টু মাই চ্যানেল মাসুমা পারভিন মেরিনা। আসসালামু আলাইকুম সবাইকে। গ্রামের মেঠোপথ বা শহুরে পতিত ভূমির পাশে হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে যেতে হয়, যেন বিরোহিণী প্রকৃতি হলুদ বসন পরিহিত অবস্থায় সেজেগুজে অপেক্ষা করছে। মাঠের পাশে রাস্তার ধারে শ্যামলিমা যেন প্রকৃতিকে শাড়ির মতো ঘিরে রেখেছে এবং সবুজ আগাছাগুলি তার শিরে অসংখ্য হলুদ মুকুট পরিয়ে দিয়ে রানীর সাজে সাজিয়েছে। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করেনি এমন মানুষের সংখ্যা খুবই কম হবে। অঞ্চলভেদে ছোট ছোট পেরিনিয়াল আগাছাগুলোকে দেখলে অবাক না হয়ে কোনো উপায় নেই, কেননা মুকুট সদৃশ সোনালি হলুদ পুষ্পগুলি এই রকম নিরেট অবহেলিত একটা গাছ থেকে কিভাবে এত রূপসী হয়ে জন্ম নেয়। এই ভাবনায় আমার মতো অনেকেরই হয়তো ঝিম ধরে কিছুটা সময় ব্যয় করতে হয়। ভাবনার এখানেই শেষ নয়। অবহেলিত আগাছাগুলো নিজেদের আত্মরক্ষা নিজেরাই করে। কখনোই এদের বাঁচানোর জন্য কেউ বেষ্টনী দিয়ে ঘিরে দেয় না। কি আশ্চর্য ক্ষমতাধর উদ্ভিদ, আর এই ক্ষমতার নেপথ্য কাজ করে যা তৃণভোজী প্রাণীদের মুখে চেতনানাশক হিসেবে কাজ করে। যেমন ক্ষমতাধর, ঠিক তেমনি এর বাংলা ও ইংরেজি নাম আপনাকে অবাক করবে। বনগাঁদা বা ইলেকট্রিক ডেইজি। ইলেকট্রিক ডেইজি নামকরণের যথার্থতা আছে। এই ফুল চিবালে মুখের ভেতর বিশেষ ধরনের সেনসেশন তৈরি হয়, যা বৈদ্যুতিক শকের মতো অনুভূত হয়। আর এই কারণেই একে ইলেকট্রিক ডেইজি বলা হয়। ঔষধি গুণে ভরপুর এই উদ্ভিদ আমাদের দেশে প্রচুর জন্মে। এদের গুণের কথা ভাবলেই মনে হয় সেই বিখ্যাত কবিতার চরণ, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। এই অবহেলিত ও পদদলিত আগাছা তা প্রমাণ করেছে। দাঁতের ব্যথা ও আলসারে এই ফুল ও পাতার রস অত্যন্ত চমকপ্রদ ফলাফল প্রদর্শন করে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।